বেশ কয়েকদিন ধরে এই নিডল হোল্ডারটার কাজটাই করছি আর আজকে নিডল হোল্ডারের উপরে এরকম সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি করব। আর এই ফ্লাওয়ারটা আমি ক্যাস্ট অন স্টিচ দিয়েই করব। আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু টেলস অফ হবি। তো আজকের এমব্রয়ডারিটা করার জন্য এখানে আমি 2টা সুতা নিয়েছি। এখানে আমি ফুলের একটি পাপড়ি তৈরি করব। তো এখানে একটু রানী গোলাপি কালারের সুতা নিয়েছি। এখানে লাচ্ছি সুতাটাই কিন্তু ব্যবহার করেছি। তো দেখতে পেয়েছে সুচটাকে কাপড়ের মধ্য দিয়ে উঠিয়ে নিয়ে এখানে একটি ছোট পাইপ বসিয়ে নিয়েছি। তারপরে এভাবে স্টিচটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 10টা বা 12টা এরকম স্টিচ করে নিচ্ছি। আর একটু এভাবে আলতো করে চেপে নিয়ে কাপড়ের মধ্যে সেলাইটা করে নিলে কিন্তু এরকমভাবে সুন্দর পাপড়িটা তৈরি হয়ে যাবে। আর এই ক্যাস্ট অন স্টিচ দিয়ে যে কোনো ফুল তৈরি করলে সেটা অনেক বেশি সুন্দর লাগে। তো একই রকমভাবে আমি আবারও একটি পাপড়ি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ক্যাস্ট অন স্টিচ দিয়ে আপনারা যে শুধু নিডল হোল্ডারে ফ্লাওয়ার তৈরি করতে পারবেন তা কিন্তু মোটেই না। এটা দিয়ে আপনারা যে কোনো ফ্রকের মধ্যে সুন্দর ডিজাইন করে নিতে পারবেন কামিজেও। আর এই লুকটা এতটা সুন্দর আসে, একেবারে মনে হয় জীবন্ত ফুল বসিয়ে দিয়েছেন। বেসিক্যালি বাচ্চাদের জামাতে এই ক্যাস্ট অন স্টিচ দিয়ে ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইন করে দিলে সেটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। চাইলে এটা কিন্তু আপনারা কুশন কভারেও করে নিতে পারেন, সেটাও দেখতে বেশ ভালো লাগে। আর এই ক্যাস্ট অন স্টিচটা শুধু যে এরকম পাইপ দিয়ে করতে পারবেন তা কিন্তু মোটেই না। আপনারা চাইলে 2টা সুচ ব্যবহার করেও এই স্টিচটা করে নিতে পারেন। এটা না হয় অন্য একটি ভিডিওতে করে দেখাবো, আর সেই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের সাথেও শেয়ার করব। আজকের এই ফ্লাওয়ারটা করার জন্য এখানে আমি 5টা পেটাল বা পাপড়ি তৈরি করছি। এজন্য একই রকমভাবে হাতের সাহায্যে স্টিচটা করে নিচ্ছি। আর এই ক্যাস্ট অন স্টিচটা আমিও নতুন করছি, মানে আমি এরকমভাবে কাপড়ের মধ্যে কখনো ট্রাই করিনি। প্রথমে এই নিডল হোল্ডারটার মধ্যে ট্রাই করেছি। আর এই ক্যাস্ট অন স্টিচ দিয়ে নিডল হোল্ডারটা কমপ্লিট করার পর দেখতে অনেক বেশি সুন্দর হবে। সেই ভিডিও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। যারা সেলাইয়ের কাজ অনেক বেশি পছন্দ করেন বা রেগুলার সেলাইয়ের কাজ করে থাকেন তাদের জন্য এরকম একটি নিডল হোল্ডার অনেক বেশি প্রয়োজন। আমিও যেহেতু সেলাইয়ের কাজটাই করছি এখন, তাই এইরকম একটি নিডল হোল্ডার নিজের জন্য বানিয়ে নিলাম। সুন্দর এই নিডল হোল্ডারটা কিভাবে মেক করেছি তা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এই হোল্ডারটাকে একটু রাঙিয়ে নিচ্ছি বা সুন্দর করে নিচ্ছি। এজন্য কিছু ফ্লাওয়ার এমব্রয়ডারি করে এটাকে আরও একটু সুন্দর লুক দিচ্ছি। আপনারা চাইলে এরকম করে কিন্তু হিজাব পিনের জন্য পিন হোল্ডারও বানিয়ে নিতে পারেন। একই রকম প্রসেসে আপনারা সুন্দর করে এই ডিজাইনটা করে নিতে পারেন। তো এই যে এখানে আমার 5টা পেটাল তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে, কোনো কারণে বোর ফিল করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা নিজ দায়িত্বে স্কিপ করে যাবেন। যদি আমার পেজে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকুন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ইউ আর ওয়েল এনজয় মাই ভিডিও, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও। সো এনাফ ফর টুডে, টেক কেয়ার অলওয়েজ, আল্লাহ হাফিজ।